কল্পনা করো, রাত প্রায় ৩টে, তুমি ফোনের স্ক্রিনে তাকিয়ে আছো। নীল আলো তোমার মুখে পড়ছে। সে অনলাইনে আছে, কিন্তু রিপ্লাই দিচ্ছে না। তুমি নিজেকে বোঝাও, হয়তো ব্যস্ত, হয়তো ক্লান্ত, কিন্তু ভেতরে কোথাও একটা কণ্ঠ বলে, না ভাই, সে ব্যস্ত নয়, সে কেবল তোমার জন্যে আর ব্যস্ত হতে চায় না। এটাই সেই মুহূর্ত যেখানে বিভ্রমের পর্দা সরে যায় আর তুমি দেখতে পাও বাস্তবতার নগ্ন মুখ। সে একসময় হাসত, এখন মুখ ফিরিয়ে নেয়। একসময় তোমার মেসেজে মিনিটে রিপ্লাই আসত, এখন ঘন্টার পর ঘন্টা নীরবতা। তুমি ভাবো তুমি কিছু ভুল করেছ, কিন্তু সত্য হলো তুমি কিছুই ভুল করনি, বরং তুমি অতি সঠিকভাবে ভালোবেসেছ। দেখো ভাই, নারীর মনোবিজ্ঞান একটাই কথা বলে, সে কখনো সেই পুরুষকে উপেক্ষা করে না যাকে সে হারানোর ভয় পায়। তুমি নিরাপদ হয়ে গেছ, আর নিরাপত্তা তার কাছে উত্তেজনার মৃত্যু। নারীর আকর্ষণ প্রেমের ওপর নয়, বরং প্রাচীন বিবর্তনীয় প্রোগ্রামিংয়ের ওপর দাঁড়ানো। তার মস্তিষ্ক আজও সেই প্রাচীন নারীর মতো কাজ করে, যে পুরুষ ছিল শক্তিশালী, অপ্রত্যাশিত, চ্যালেঞ্জিং। তুমি যত বেশি নিশ্চিতভাবে উপস্থিত, তার মস্তিষ্কের ডোপামিন সার্কিট তত কম প্রতিক্রিয়া দেয়। তুমি যত বেশি দাও, সে তত কম অনুভব করে। এটা প্রেম নয় ভাই, এটা মস্তিষ্কের রসায়ন। প্রথম দিকে সে তোমায় দেখে উত্তেজিত হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তুমি তার কাছে প্রেডিক্টেবল হয়ে যাও। তার মিরর নিউরনস ধীরে ধীরে সেই উত্তেজনা হারায়। একদিন সে তোমাকে দেখে, কিন্তু আর কিছু অনুভব করে না। প্রথম লক্ষণ আসে নিঃশব্দে। সে তোমার মেসেজের উত্তর দিতে দেরি করে, কিন্তু অন্যদের সাথে স্টোরিতে হাসে। আর সবচেয়ে বিপজ্জনক সংকেত, যখন সে হাসে, কিন্তু সেই হাসিতে দয়া আছে, আকর্ষণ নয়। আজকের সমাজ নারীকে এমনভাবে প্রোগ্রাম করেছে যেন সে চায় অ্যাটেনশন, কিন্তু ঘৃণা করে কানেকশন। ফেমিনিজম, মিডিয়া, ডেটিং কালচার সব একসাথে নারীর ব্রেনকে রিওয়ায়ার করেছে। তুমি ধীরে ধীরে নিজের আত্মসম্মান উৎসর্গ করো তার মনোযোগের জন্য, আর সেই মুহূর্তেই তুমি ম্যাসকিউলিন পোলারিটি হারাও। তুমি পুরুষ নও আর তার চোখে, তুমি প্রত্যাশিত, অপ্রয়োজনীয়, অদৃশ্য। সে তোমাকে কখনো হঠাৎ উপেক্ষা করেনি। সে ধীরে ধীরে হিসাব করেছে তুমি আর চ্যালেঞ্জিং নও। প্রেম ফিকে হয় না ভাই, শুধু সম্মান হারায়। আর সম্মান হারালে আকর্ষণ আর টেকে না। তুমি পিছু হটো না, তুমি চলে যাও, শান্তভাবে, নির্লিপ্তভাবে, কোনো ব্যাখ্যা ছাড়াই। সম্মান ফিরে আসে অনুপস্থিতি থেকে, ভালোবাসা নয়। নিজেকে ফিরে পাও, তোমার উদ্দেশ্য, তোমার নীরবতা, তোমার লক্ষ্য। যেদিন তুমি তাকে দরকার পড়া বন্ধ করবে, সেদিনই সে তোমাকে দেখতে শুরু করবে।